আমি আজকে এসেছিলাম মাঠে। তো মাঠে আসার পরে আমি ভাবলাম যে অনেকে কিন্তু শহর অঞ্চলে থাকে, তারা কিন্তু আসলে হাওর এবং মাঠ এসব কিন্তু অনেকেই কিন্তু দেখে নাই এখনো, যে তামাক কত বড় হয়েছে। যাদের তামাকের ভুঁই আছে তারাও কিন্তু এখনো জানে না যে তামাক কিরকম হচ্ছে এবং তামাক আসলে কিভাবে দিয়ে চাষ হয় এবং আমাদের প্রকৃতটা কত সুন্দর সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ আসলে ওরকম ভাবে দেখে নাই, যে আসলে যে কিরকম কত সুন্দর। এই যে এই সবগুলো কিন্তু তামাক, এই তামাকগুলো কিন্তু বৈদেশিক বা বিদেশে কিন্তু রপ্তানি করার ফলে কিন্তু আমরা কিন্তু বাঙালিরা কিন্তু টাকা পাই। সো গাইস, এই যে তার পাঁজরে মশারিও লাগিয়েছে আমাদের ভাইরা। তো সো গাইস, এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ভাব দিয়ে কিন্তু অনেক সুন্দর ভাব দিয়ে কিন্তু এরা কিন্তু লাগায় এবং এরা কিন্তু এই যে লাগানোর পরে কিন্তু এরা কিন্তু সুন্দর ভাব দিয়ে কুপিয়ে দিয়েছে, যে তামাক গলা চাষ করা ভালো হয়। সো গাইস, এই তামাক কিন্তু চাষ কিন্তু অনেক কষ্টের কাজ। সারা রাত জেগে কিন্তু এরা এই তামাক আবার জাল দেয়। জাল দেওয়ার পরে কিন্তু এরা এই তামাক পুরানোর পরে আবার এরা বেল্ট বেল্ট বলে একটা, এই বেল্ট দিয়ে বাঁধার পরে কিন্তু আবার এরা বিক্রি করে। তো সো গাইস, আপনাদেরকে আমি দেখাবো আমাদের এই মাঠে কতগুলো তামাকের ভুঁই আছে। এই যে সারি সারি কিন্তু সবই তামাকের ভুঁই, এটা গমের, এবং এই যে এগুলো সবই কিন্তু তামাকের ভুঁই। তো আমি আজকে এসেছি মাঠে, আমি মাঠে এসেছি ঘাস কাটতে কিন্তু। তো ঘাস কাটতে আসার পরে আমি ভাবলাম অনেকেই কিন্তু ঢাকা এবং বিদেশে আছে এবং অনেকেই কিন্তু এখনো জানে না যে আসলে কিরকম ভাবে তামাক উৎপাদন হয়। এ তামাক কিন্তু অনেক দিকে কিন্তু অনেক ভাবে কিন্তু উৎপাদিত করা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস, এই যে আমাদের কিন্তু মাঠটা কিন্তু অনেক কিন্তু বিশাল বড় কিন্তু এই মাঠটি। এই মাঠের কিন্তু একটা কিনারায় থেকে আমি ভিডিওটি ভিউ নিচ্ছি, কারণ এটা আমি কিন্তু বেড়াতে কিন্তু আমি কিন্তু পারবো না অত দূর। তো সো গাইস, অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আচ্ছা ভাইয়া, সিজান ভাইয়া, আপনি যে এরকম ভাব দিয়ে যে ভিডিও বানান, তো আমাদের একটু মাঠ দেখান আপনাদের। তো মাঠ কিন্তু আসলে কিন্তু প্রকৃত জিনিস, এটা কিন্তু অনেক কিন্তু ভালো, বেশি ভালো লাগার কারণে কিন্তু অনেকেই ভিডিওটা তৈরি করে। দেখতে পাচ্ছেন সো গাইস, এই যে কত সুন্দর সারি সারি কিন্তু তামাক গালান আছে, মনে হচ্ছে টাকা। খালি টাকার বললেই হবে না, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি কিন্তু মুদ্রা বা বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা সৈন্য বলতে হবে। এগুলো কিন্তু আমরা বৈদেশিকে বা বিদেশে কিন্তু বিক্রি করার পরে কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তার পাঁজরে দেখতে পাচ্ছেন সো গাইস, গম, এখন গম লাগাচ্ছে, কারণ এখন শীতের সময়, কারণ শীতের সময় কিন্তু গম তৈরি হয়। তো সো গাইস, আপনারা যদি এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ ভ্লগ উইথ সিজান, এই পেজটি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা পেজটি প্লিজ ফলো করে রাখবেন। আর যাতে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন এরকম ভিডিও এবং আমি কি করছি এবং আমি কোথায় যাচ্ছি এইসব ভিডিও দেখার জন্য, এবং আপনারা যেই কমেন্ট করবেন কি দেখতে চাচ্ছেন সেগুলো কিন্তু আমি দেখার জন্য আপনাদের কাছে কিন্তু আবার কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্টে আমাকে নক দিয়ে বলতে পারবেন যে ভাই আমি এটা দেখব বা এরকম ভিডিও আমি আরও চাই। তো সো গাইস, একটা লাইক কিন্তু আমাকে মোটিফাই করে আরেকটা ভিডিও বানানোর, মানে আরেকটা ভিডিও বানাতে, এবং আমার একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ফলো বাটনে ক্লিক করবেন, দিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্ত। দেখতে পাচ্ছেন সো গাইস, অনেক কিন্তু আমাদের কিন্তু তামাকের এবং অনেক কিন্তু বায়ু বা বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।